আহা বউ, মুরগির রোস্ট খাসির রেজালাটা যা রান্না করেছো না, একেবারে সেই স্বাদ, সেই স্বাদ। পুরো চেটে পুটে খেতে ইচ্ছে করছে একদম। খাও খাও, তোমার জন্যই তো রান্না করেছি। এই সময় কে আবার ফোন করলো? যাই দেখি তো। হ্যালো, হ্যাঁ, ও বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সময় মতো তোমার জামাই কিনে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি। কি হলো বউ, হোয়াটস প্রবলেম? কে ফোন করেছে? আমার বাবা গো বাবা, আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে নি, সেই পুকুরের উপর মাছা দিয়ে লাউ চাষ করেছে। যা লাউ ধরেছে তাই বাবা তোমাকে নিয়ে বাড়িতে যেতে বলেছে। লাউ আপ্যায়ন করবে আর কি। ইরি মাইরি, নো নো নেভার, কিছুতেই না। তোমার বাপের ওই ফাঁদে আমি কিছুতেই পড়বো না। বেটা শ্বশুর আগের বার মূলা আবাদ করে ডেকে নিয়ে গিয়ে মূলা খাইয়ে মেরেছিল, কোন রকমে জান বাঁচিয়ে এসেছি আমি। এবার আবার লাউ? না না না, তা হবে না। আমার বাবা যখন একবার তোমাকে ডেকেছে, তবে তোমাকে যেতেই হবে। চলো চলো, রেডি হও বলছি, যাও। ওরে আমারে ছাইরা দে রে, আমি তোর বাপের বাড়িতে লাউ খেতে যাব না। এত সুন্দর মুরগির রোস্ট খাসির রেজালা রেখে চার বেটি চার, চার আমাকে। চলো তাড়াতাড়ি চলো বলছি, সামনে আমার বাপের বাড়ি। চলো 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 বলছি। ইরি মাইরি, না না, আমি কিছুতেই লাউ খেতে যাব না, ছাড়ো বউ। মিসকে লাউ খাইয়ে তোকে মেরে ফেলার আগে পালা পালা। এই এই কোথায় পালাচ্ছ? আরে আরে, দাঁড়াও 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 বলছি। ইরি মাইরি, বউ তো পিছনেই দৌড়ে দৌড়ে আসছে। যাই হয়ে যাক, আমি লাউ খেতে শ্বশুর বাড়িতে যাব না। কোথায় লুকাই কোথায় লুকাই? ওই তো চোপটা আছে, যাই লুকিয়ে পড়ি। ও বাবা, কে তুমি? জোপের মধ্যে ঢুকে পড়লে কেন? ও বাবা, কথা বলছো না কেন? তোমার কি পটি পেয়েছে? বাবা, জোপের মধ্যে পটি করবে তুমি? ও বাবা, কি করছো কি তুমি? ইরি মাইরি, ওরে বুড়ি রে বুড়ি, আমি জোপের মধ্যে কি করছি তাতে তোর কি? যা এখান থেকে, আমাকে লুকাতে দে। ওরে বাচ্চা, তুই পালিয়ে এখানে এসেছিস? একবার যখন ধরতে পেরেছি, আর ছাড়বো নে। চল আমার বাপের বাড়িতে চল। ও বাবা, তুমি জোপের আড়ালে কি করতে ঢুকেছিলে? বলে তো গেলে নে। ও বাবা, ওরে বুড়ি রে বুড়ি, তোর জন্য আমি বউয়ের হাতে ধরা খেয়েছি। আর একবার যদি প্রশ্ন করিস, তবে তোর একদিন কি আমার একদিন। ওরে ছাড় বউ, আমি তোর বাপের বাড়িতে যাব না, ছাড়। বাবা, বাবা গো, আমি এসে গেছি এসে গেছি। কবে আইবে আমার জামাই রে, জামাই রে, জামাই রে, দিমুলাওয়ের মালা গলায় রে, গলায় রে, গলায় রে। মনের যে নাই কোনো কাম রে জামাই, মনের যে নাই কোনো কাম। তোমার জন্য দিবানিশি থাকে আমার মন উদাসী, লাউয়ের মালা গলায় নাও রে। এই নাও রে, নাও রে, নাও রে, লাউয়ের মালা গলায় নাও রে রে রে। ইরি মাইরি, দেখেছো বউ, দেখেছো তোমার বাপের কাণ্ড দেখেছো? জামাই বরণ করতে একটা ফুলের মালাও তো জোড়াতে পারিনি, পরিয়ে দিল কিনা লাউয়ের মালা। হায় হায় রে, কি কাণ্ড, কি কাণ্ড। আহা জামাই, আমি হলাম কৃষক পশু, যে সিজনে যেটা আবাদ করি সেটা নিয়েই পড়ে থাকি। এবার লাউ আবাদ করেছি, আমার চারপাশে এখন শুধু লাউ আর লাউ। এসো বাবা, ঘরে এসো, মন খারাপ করো না। হ্যাঁ, কি হলো কি? দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে চলো বলছি। উরি বাবা রে, উরি বাবা, খুব ভালো করে বুঝতে পারছি আমি, আজ থেকে আমার জীবন শুধু লাউময় হবে। আরে বাবা জীবন, তুমি তো দেখছি খেতে বসে গেছো। এই দেখো, আমি তোমার জন্য নিজের হাতে লাউ দিয়ে তরকারি, লাউয়ের ভাজি, লাউয়ের অম্বল, লাউয়ের পায়েস বানিয়ে এনেছি। নাও নাও, বেশি করে খাও বাবা। ইরি মাইরি, হাই হাই রে, সব খাবার তো দেখছি লাউ দিয়ে বানানো। এ আমি কোথায় বিয়ে করেছি রে? আমারে চাইরা দে রে, আমি বাড়িতে গিয়ে মুরগির রোস্ট খাবো। আহা, অত চিৎকার চেঁচামেচি কেন করছো?
চুপচাপ খেয়ে নাও তো বাপু, নাটক করছো কেন? না না না, আমি কিছুতে এসব লাউ ভাবের তরকারি খাবো না। জামাই খামোশ, আমার লাউয়ের অপমান। খাবি না বিয়ের বেটা, তোর বাপ খাবে। এই শেফা, ধর তো বেটাকে চেপে। খা জামাই খা, লাউয়ের তরকারি খা বলছি, খা। ইরি মাইরি রে, তুই বাপ বেটি আমাকে চাইরা দে রে, আমি লাউয়ের তরকারি খাবো না। আয়ে হেটিউ লাউ। দেখো বন্ধুরা, সবাই দেখো, আমাকে জামাই নির্যাতন করছে, দেখো। ওরে বাবা রে বাবা, লাউ খেয়ে পুরো পেট ঢিলা হয়ে গেছে রে। বদনা কোথায় রে, বদনা কোথায়? টয়লেটে যাব, খুব চাপ পেয়েছে রে, খুব চাপ পেয়েছে। ও জামাই, চিৎকার করছো কেন? কি হয়েছে? কি খুঁজছো? কিছু হারিয়েছে নাকি? ওরে শ্বশুর আব্বা, বদনা হারিয়েছে, খুব চাপ পেয়েছে, বদনা নিয়ে টয়লেটে যাব। এই কথা? আরে জামাই, চাপ সারতে এখন বদনা লাগে না। লাউয়ের সিজনে এসেছো, আমার বাড়িতে লাউ ছাড়া আর কিছুই পাবে না। দাঁড়াও, আসছি আমি। ইরি মাইরি, চাইলাম বদনা, হাতে ধরিয়ে দিল লাউ। ও শ্বশুর আব্বা, আমার বদনা চাই, বদনা, লাউ নয়। ও বাবা জীবন, লাউ দিয়ে এক ঘষাতেই পরিষ্কার। যাও যাও, টয়লেটে যাও, কোনো বদনা নেই। ইরি মাইরি, কিন্তু শ্বশুর আব্বা শুনুন, শুনুন আমার কথা শুনুন, শ্বশুর আব্বা। বউ শোনো, তোমার বাপের বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমি। কাল সকাল হতেই আমি চলে যাব। এই লাভের জগতে আমি আর থাকবো না, মাইরি। আচ্ছা ঠিক আছে, কাল সকালে নেওয়া চলে যেও। এখন অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো তো। ওরে মোর জ্বালা, এ কি বউ, বিছানায় বালিশ কোথায়? বালিশের জায়গায় লাউ কেন? ও মোর চালা, লাউ দেখতে বালিশে কোনো মাথা দিবে? হ্যাঁ, এসো এসো, লাউয়ের মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো। ইরি মাইরি, বলছো কি? কাবি নেই, এই শক্ত লাউয়ে আমার কিছুতেই ঘুম হবে না। নো নেভার। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। আহা জামাই, রাত দুপুরে এমন চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? শ্বশুর আব্বা, এক্ষুনি আমাকে বালিশ এনে দিন, আমি কিছুতেই লাউ মাথায় দিয়ে ঘুমাবো না। বুঝেছি, বালিশ লাগবে তোমার বাবা জীবন। দাঁড়াও দাঁড়াও, আনছি। বেটা শ্বশুর এবার জামাইয়ের রাগে ভয় পেয়েছে। দেখিনি বউ, তোমার বাবা কিভাবে শ্বশুর করে আমাকে নরম তুলোর বালিশ এনে দেয়। ইরি মাইরি, আনতে বললাম বালিশ, নিয়ে এলেন বাস। কাহিনীটা কি? বেটা, বালিশ লাগবে, বালিশ তাই না? এই বাস দিয়ে মাথায় এমন বাড়ি দিব, না থাকবে মাথা, না থাকবে বালিশ। দিব দিব, বাস দিয়ে মাথায় বাড়ি দিব নাকি? ইরি মাইরি, এসব কি বলছেন শ্বশুর আব্বা? বাস দিয়ে মাথায় বাড়ি দিবেন? কি সাংঘাতিক ব্যাপার চেপার রে। না না, লাউকেই বালিশ বানিয়ে শুয়ে পড়ছি। জামাই, লাউয়ের সিজন শেষ না হওয়া পর্যন্ত যদি এই বাড়ি থেকে যাওয়ার চেষ্টা করো, তবে পুরো লাউ ঝোলা করে দিব আমি তোমাকে। ইরি মাইরি, না না, আমি আরো যাওয়ার চেষ্টা করি। চুপটি করে শ্বশুর বাড়িতেই থাকবো আর লাউ খাবো। মেয়েরা বেদনাময় জীবন রে। আরো নিবে আমার বাপের সাথে পাঙ্গা? চুপচাপ ঘুমিয়ে পড়ো। ধ্যাত্তেরি, শ্বশুরের সব লাউ ছিঁড়ে আজ আমি গায়েব করে দিব। না থাকবে লাউ, না খাওয়াতে পারবে লাউয়ের তরকারি, সব গায়েব করে দিব। সব লাউ আমি গায়েব করে দিব, মাইরি। এই যে ভাই, কি দেখছেন? লাউয়ের মাচার দিকে কি দেখছেন বলুন তো? কে 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 এ কি মদন কাকুর জামাই মিসকে? হায় হায়, ধরা পড়ে গেলাম রে। ইরি মাইরি, ফিসকে, আমি তো তোকে ধরিনি। ধরা পড়বি কিভাবে? কিন্তু কি ধরার কথা বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিসকে রে মিসকে, তোর শ্বশুরকে বলে দিস না যে আমি তার পুকুর পাড়ে লাউ চুরি করতে এসেছিলাম। তোর শ্বশুর জানতে পারলে আমাকে হেবি কেলাবে। ইরি মাইরি, কি বললি কি বললি? তুই লাউ চুরি করতে এসেছিস? ওরে ফিসকে, তুই তো চোর নোস, আমার মায়ের পেটের ভাই। এই শ্বশুরের লাভের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। তুই লাউ চুরি করবি তো? আমি তোকে সাহায্য করব। দে দে, বস্তা দে, আমি ধরে থাকি। তুই তাড়াতাড়ি লাউ ছেড়ে বস্তায় ঢোকা। ঠিক আছে ঠিক আছে, এই নে বস্তা।
চুরি করতে এসে যে এভাবে সাহায্য পাবো আমি ভাবতেই পারিনি। যা যা এখান থেকে কেটে পড়ো এখন, নয়তো আমার ওই পাজি শ্বশুরটা এসে পড়বে। যাক বাবা, আজ থেকে শ্বশুর বাড়িতে আমাকে আর লাউ খেতে হবে না। এই চিংড়ি নাও চিংড়ি, নদীর বড় বড় চিংড়ি নাও। চিংড়ি চলে গেল চিংড়ি। হায় হায়, চিংড়ি! কিছু চিংড়ি নিয়ে পুকুরে ছেড়ে দিলে মন্দ হয় না। শ্বশুর আব্বা যখন লাভের শোকে পাগল হয়ে যাবে, তখন শ্বশুর আব্বাকে পুকুরে চিংড়ি পাওয়া যাবে বলে জানাবো, আর বলবো লাভের বদলে যত ইচ্ছে চিংড়ি ধরে চিংড়ির তরকারি, মালাইকারি, চিংড়ি ফ্রাই করে খাওয়াতে। বাহ, ব্যাপারটা তো দারুণ। ও কিংকং, কিংকং! কি হয়েছে রে মিসকে, চিংড়ি নিবি? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি নিব। 1 কেজি চিংড়ি দে তো, পরে টাকা দিয়ে দিব আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই নে চিংড়ি। ইরি মাইরি, কিংকং বেটা মরা চিংড়ি দিয়েছে। সব চিংড়ি তো দেখছি জলে ভাসছে। যাক বাবা, ভালোই হয়েছে। শ্বশুরের চোখে চিংড়িগুলো আগে ভাগে পড়বে, সব চিংড়ি খাওয়া যায়, হোক মরা আর হোক বাঁচা। হায় হায়, আমার লাউ গাছে লাউ কোথায়? সব লাউ কে তুলে নিয়ে গেছে রে? ইরি মাইরি, শ্বশুর আব্বা, আমিও তো সেটাই দেখছি। আপনার পুকুরের লাউ মাচা থেকে লাউ গায়েব। যাক শ্বশুর আব্বা, লাউয়ের শোক ভুলে যান। দেখুন দেখুন, আপনার লাউ পুকুরে কেমন চিংড়ি মাছ ভেসে বেড়াচ্ছে। চিংড়িগুলো তুলে বরং আমাকে রান্না করে দিন। না 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 না, জামাই লাউয়ের সিজনে এসেছে, লাউ না খাওয়ালে কি হয়? লাউ গায়েব হয়েছে তো কি হয়েছে, আমি বাজার থেকে লাউ কিনে এনে খাওয়াবো। ইরি মাইরি রে, ওরে শ্বশুরের বাচ্চা শ্বশুর, চিংড়ি মাছগুলো চোখে দেখিস না? তুই আমাকে বাজার থেকে আবার লাউ এনে খাওয়াবি? আজ শ্বশুরের একদিন কি আমার একদিন। এই রে, জামাই হঠাৎ রেগে গেল কেন? না না, এই রাগ তো ভালো নয়, কেটে পড়ি বাবা। এই বুড়ো, এই পালাচ্ছিস কোথায়? আমাকে লাউ খাওয়াবি না? আয় আয়, আজ শ্বশুরকে লাউ বানিয়ে দিব। দাঁড়াও শ্বশুর, দাঁড়া। আমার অটো চলবে হাওয়ায়, উইরা উইরা অটোয় করে যামু আমি শহর বন্দর ঘুইরা ঘুইরা। হই হই, আমার অটো চলবে হাওয়ায়, উইরা উইরা। আয় ওঠো, আয়, দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে পড়েছি সুন্দরী, এবার বলো কোথায় যাবে? আমি কলেজে যাব। আমাকে কলেজে নামিয়ে দিলে কত টাকা নেবে? সব সখীরে পার করিতে নিব আনায় আনা, তোমার বেলা নিব সখী, তোমার ভালোবাসা সখী গো। ও আমি প্রেমের অটোওয়ালা, তোমার কাছে টাকা নিব না সখী গো। আমি প্রেমের অটোওয়ালা, তোমার কাছে টাকা নিব না। ইরি মাইরি, এই যে ম্যাডাম, এই যে হেঁটে হেঁটে যাচ্ছ কেন? অটোতে বসো। লজ্জা শিয়াল, মেয়ে দেখলে শুধু কান কাটি ইচ্ছে করে, তাই নে? যাবো নে, তোর অটোতে তুই যা। ইরি মাইরি, হেবি গো সুন্দরী, যাবেই না যখন কি আর করার, যাই অন্যদিকে চলে। উফ, রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছি স্বামী। আর কতক্ষণে রোদে দাঁড়িয়ে থাকবো? আমার যে সৌন্দর্য কমে যাচ্ছে। একে তো কালা, তার উপর আবার সৌন্দর্য। যে মোর চেহারা, নাম রাখছে তার পেয়ারা। এই, কি বললে কি বললে? ও কিছু না বউ, ওই যে একটা অটো আসছে, থামো, অটোটা দাঁড় করাই। এই যে অটো, দাঁড়াও দাঁড়াও। আরে কিংকং দাদা বৌদি, কোথায় যাবে? তোর বৌদির জন্য শপিং করতে যাচ্ছি রে। তার মানে তোমরা বাজারে যাবে, তাই তো? ওঠো ওঠো দাদা বৌদি, ওঠো। মাই ডিয়ার দুই লিটল বউ, আমি এসেছি। স্বামী, তুমি এসেছো? দেখি দেখি, আজ কত টাকা আয় করেছো? দেখি দেখি, আমাকেও দেখাও। আরে আরে, করছো কি বউ? ছাড়ো ছাড়ো, আমার শার্ট ছিঁড়ে যাবে তো। এই রূপাই, সাত চার চার বলছি, আমাকে টাকা দেখতে দে। হ্যাঁ, তুই স্যার, আমাকে টাকা দেখতে দে। এইটা আমার, এটাও আমার। এটা আমার, এটাও আমার। ওফ, আজকে অনেক টাকা বাকি পেয়েছি। এই টাকা দিয়ে একটা জামদানি শাড়ি কিনবো। আমিও আজ অনেক টাকা পেয়েছি। এই টাকা দিয়ে
হাই হিল কিনবো। ইরি মাইরি, শ্বশুরের বেটিরা এটা করলো কি? ওদের কাছে আমার থেকে আমার টাকার মূল্য বেশি। কাজ থেকে এলাম কোথায় আমার সেবা যত্ন করবে, তা না টাকা নিয়ে ভেগে গেল। উফ, মাথাটা গরম রে, মাথা গরম। এই শ্বশুরের বেটিরা, তোদের টাকার আনন্দ মিটলে এবার আমার জন্য পানি নিয়ে আয়, আমার বড্ড পিপাসে পেয়েছে। এই না গো, পানি খাও স্বামী। ওর পানি খেও না, আমার পানি খাও। না স্বামী, আগে আমি এনেছি পানি, আমার পানি আগে খাও। চোখের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, দেখিস নি আমি সবার আগে পানি এনেছি, তাই স্বামী আমার পানি আগে খাবে। বলি হলো, আমি স্বামীর বড় বউ, তাই স্বামী আগে আমার হাতের পানি খাবে। সতীন, আমাদের তো একই দিনে একই লগ্নে বিয়ে হয়েছে, তাহলে তুই বড় থাকলে কি করে শুনি? একই লগ্নে বিয়ে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, যে আগে কবুল বলেছে সে বড় বউ, বুঝেছিস? না স্বামী, আমার পানি খাও। পাগলের সুখ মনে মনে, নাও আমার পানি খাও। মাইরি করে এবার শান্তি হয়েছে তোদের? আমার পানি খাওয়া হয়ে গেছে। যা যা, তোরা এখান থেকে চলে যা, আমার মাথা হেভি গরম হয়ে আছে। সামন থেকে না গেলে কিছু একটা হয়ে যাবে, এই আমি বলে দিলাম। স্বামী করে স্বামী, তুই আমাদের হুমকি দিচ্ছিস, আবার তুই তো কারিও করছিস। দররে বজ্জাত বেটো, তোকে দেখাচ্ছি মজা। আমি আবার বাদ যাবো কেন? এই নে। আর কখনো তুই তুকারি করবি বল? না না বউ, আর কখনো তুই তোকারি করবো না, আর বেরো না, ছেড়ে দাও। দিলুম ছেড়ে, কথাটা মনে রেখো। যত সব। বউরা, ক্ষুধা লেগেছে আমার, খেতে তো দিয়ে যাও। খাবার রান্নাঘরে রাখা আছে, নিজে নে খাও। ইরি মাইরি রে, তুই বউ বিয়ে করে কি লাভ হলো? সেই তো নিজের কাজ নিজেকেই করা লাগছে। দূর দূর। চি 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 চি, আমার ঘরের সামনে মুরগির কোয়েলো কোত্থেকে? এটা নিশ্চয়ই সতীন রূপার মুরগির পাটি। এই সাথে নাই রূপা শাকচুন্নি। হ্যাঁ, কি হয়েছে কি রে? হ্যাঁ ভূতটি, এভাবে সারের মতো চেঁচাচ্ছিস কেন? এই দেখ, তোর বেয়াদব মুরগি আমার ঘরের সামনে পটি করেছি। জলদি পটি পরিষ্কার করে দে বলছি। ওগুলো আমার মুরগির পটি নয়, ওগুলো তোর মুরগির পটি, তুই পরিষ্কার কর। এগুলো তোর মুরগির পটি, তুই পরিষ্কার করবি। কর, পরিষ্কার কর, নয়তো কিন্তু। নয়তো কি করবি শুনি? নে, খা থাপ্পড়। হ্যাঁ, তুই আমাকে মারলি? তোর তো সাহস কম নয়। এই নে, তুইও খা থাপ্পড়। আজ তোকে আমি চাইবো নি, একদম মেরে ফেলবো। আমি বুঝে তোকে ছেড়ে দেব? আমিও তোকে মারবো। হাই হাই রে, কে করছে কে এরা? ছাড় ছাড় বলছে। শেফারূপা, ছাড় রে, কি শুরু করেছিস তোরা? তুই আমাকে মেরেছিস, আমি এক্ষুনি গিয়ে পুলিশের কাছে তোর নামে অভিযোগ করব। আমি মনে হয় হাত গুটিয়ে বসে থাকবো, আমি অভিযোগ করব। এরা তো হেভি ডেঞ্জারাস, মেজকে যে এদের কিভাবে সামলায় তা মেজকেই ভালো জানে। চোর পুলিশের পিরিত জমেছে, ও দারোগা, চোর পুলিশের পিরিত জমেছে। ওরে বাঁচাও আমায়, এই মামা বাঁচাও আমার সুন্দরী, তোর প্রেমের ফাঁদে পড়েছে। চোর পুলিশের পিরিত জমেছে। পুলিশ স্যার, পুলিশ স্যার, আমি অভিযোগ করতে এসেছি। ইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি। চোর ডাকাত হোক না জিন পরি, যাকে ধরি সহজা জেলে ভরি। সুন্দরী, সুন্দরী, কার বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছে তুমি? বলো 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 বলো। আমি আমার সতীনের নামে অভিযোগ করতে এসেছি, ও আমাকে মেরেছে। আপনি দয়া করে ওর নামে অভিযোগ লিখুন। খামোশ, পুলিশ স্যার, আমি এই সতীনের নামে অভিযোগ লিখতে এসেছি। এই আমাকে মেরেছে, লিখুন, এর নামে অভিযোগ লিখুন। ইয়ে মামা, আমি তো কিছু বুঝতে পারছি না। হোয়াট ইজ দিস? এসব হচ্ছেটা কি? কে কাকে আগে মেরেছে আর কার বিরুদ্ধে অভিযোগ লিখবো? ভালো করে বলো 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 বলো। ও আমাকে আগে মেরেছে, ওর নামে অভিযোগ লিখুন। না, ও আমাকে আগে মেরেছে, ওর নামেই লিখুন। না, ওর নামে। না, ওর নামে। চুপ কর, পুলিশ যে তোর নামে লিখবে। না, তোর নামে লিখবে। যার বলছি পুলিশ যে আমার অভিযোগ লিখবে।
তুই ছাড়, পুলিশ আমার অভিযোগ লিখবে। এই মামা, ওরে মারে ওরে বাবা রে, কি শুরু করলি রে? আমার হাত দুটো ছিঁড়ে যাবে যে। ছাড় তোরা ছাড়, আমি তোদের কারোরই অভিযোগ লিখবো না, বরং তোদের দুজনকে আমি জেলে ভরবো। এই মামা ছাড় তোরা। কি জেলে পড়বেন? ওরে মারি ওরে বাবা রে, শিপা বাসে জেলে পালা। আমি জেলে বন্ধ হতে চাইনি, শেফা তো পালিয়েছে। রূপা তুইও পালা। এই মামা, হাবিলদার পানি দাও পানি দাও পানি দাও, ওদের টানাটানির চক্করে আমার পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি পানি দাও। এই মামা, জানি না এই অত্যাচারী দুটো বউ কার, তার কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই, বড় জোর বেঁচে গেছি। শান্তি। হাবিলদার তাড়াতাড়ি বাতাস করো আমাকে, বাতাস করো বাতাস করো বাতাস করো। ইরি মাইরি, বৌরা আর কতক্ষণ লাগবে তোমাদের রেডি হতে? তাড়াতাড়ি তো এসো, দেরি হয়ে যাচ্ছে তো। দূর, মেয়েরা সময়ের মূল্য বোঝে না, সাজুগুজু করতে সারাদিন লাগিয়ে দেয়, এজন্য এদের কোথাও ঘুরতে নিয়ে যেতে ইচ্ছে করে না। মাইরি, আমরা রেডি। এবার দয়া করে বসে পড়ো তো। আচ্ছা বলো তো বৌরা, পার্কে ঘুরতে যাবে নাকি সিনেমা হলে? সিনেমা হলে যাবো স্বামী, অটো সিনেমা হলের দিকে নিয়ে যাও। না, আমি পার্কে যাব, তুমি পার্কের দিকে অটো নিয়ে যাও। না, সিনেমা হলের দিকে চলো। না, পার্কের দিকে চলো। ইরি মাইরি, বৌরা ছাড়ো, এমন টানাটানি করো না, এমন টানাটানি করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। যাইবনি, অটো সিনেমা হলের দিকে নিয়ে যাও। আরে আরে, করছোটা কি ছাড়ো ছাড়ো, সামনে গাছ। ওরে মারে গেলাম রে, আমার কোমর। কি ব্যথা টেনে পেলুম রে। এই স্বামী, তুমি মোটেও ভালো ড্রাইভার না। আমার পা। ইরি মাইরি, তোদের জন্য আমার অটো ভেঙে গেল, আর তোরা আমাকে দোষ দিচ্ছিস। আজ তোদের ছাড়বো না রে। ওরে স্বামী কেঁপেছে রে, পালাই বাবা পালাই। হাই হাই রে, এবার আমি সংসার চালাবো কি করে রে? আমার অটো। কিরে ভাগ্নে, এভাবে এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? আর তোর অটোর এই অবস্থা হলো কি করে? আর বলো না বাঘ মামা, আমার দুই বউয়ের জন্যই আজ এমনটা হয়েছে। কেন কেন, কি করেছে ওরা? শুনতে চাও কি করেছে? শোনো তবে। মামা সবই তো শুনলে, এবার একটা উপায় বলো, ওদের সাহায্য করতে হবে। একটা উপায় আছে। ইরি মাইরি, উপায় আছে? কি উপায় মামা, বলো বলো, তাড়াতাড়ি বলো। শোন তবে শোন। ইরি মাইরি, আমি এক্ষুনি গিয়ে তোমার বুদ্ধিমতো কাজ করব। এই বদমাস শিবরূপা, বেরিয়ে আয়। কোথায় তোরা? বেরিয়ে আয়। তুই আজকেও আমাদেরকে তুই করছিস? একে তো ঘুরতে নিয়ে যাসনি, তোর উপর বেয়াদবি করছিস। ধরো, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, খামোশ। আমি তোদের এক্ষুনি ডিভোর্স দিব। তোদের মতো বেয়াদব বউ আমি চাই না। না না স্বামী, আমাদের ডিভোর্স দিও না। হ্যাঁ স্বামী, আমাদের ডিভোর্স দিও নে, আমরা তোমার সংসার করতে চাই, আমরা আর কখনো বেয়াদবি করবো নে। তুমি যা বলবে আমরা তাই মানবো, তবুও ডিভোর্স দিও নে, তাই রে রূপা। হ্যাঁ, শেফা ঠিকই বলেছে। বেশ, তাহলে ডিভোর্স দিব না, তবে তোমাদেরকে আমার জমিতে ধান চাষ করতে হবে। পারবে ধান চাষ করতে? হ্যাঁ হ্যাঁ, পারবো ধান চাষ করতে। আচ্ছা বেশ, যা তবে কাজে লেগে পড়। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ রূপা, আয়, চল। ইরি মাইরি, আমার দুই বউয়ের ধান চাষ তো হেভি হয়েছে। বাঘ মামার কাছ থেকে আগে যদি ডিভোর্স দেওয়ার বুদ্ধিটা নিতাম, তাহলে আর কষ্ট করে অটো চালাতে হতো না। তবে যাই হোক, বুদ্ধিটা দারুণ। এখন বউরা কাজ করে আর আমি বসে বসে দেখি। ওরে শ্বশুরের পেটে, তোর পেটে পেটে এ ছিল? ইরি মাইরি, তো তোমরা সব শুনে ফেলেছো? সব শুনেছি, আর এখন তোকে শাস্তিও দিব। আমাদের দিয়ে কাজ করানো, দাঁড়া দেখাচ্ছি মজা। শেফা ধর, মার বেটাকে মার।
ইরি মাইরি, আমার ভুল হয়েছে বউ, ক্ষমা করে দাও, আমি আর এমনটা করব না। নো